পড়নাওয়ালা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো একটা নিউজ বেরিয়েছে 24শে সেপ্টেম্বর 2024। কি বলছে? পুজোর আগে হবু শিক্ষকদের জন্য সুপ্রিম কোর্ট থেকে এলো বিশাল সুখবর। 14,000 প্যানেল প্রকাশে রইল না বাধা। কি বলছে? পুজোর আগে এলো সুখবর। 14,000 হবু শিক্ষকের জন্য সুপ্রিম কোর্ট থেকে এলো বিশাল সুখবর। নিয়োগ বাংলা হস্তক্ষেপ করলো না দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। কি বলছে আমাদের কি পড়ে নি একটু। কি বলছে? এসএসসি সুপ্রিম কোর্ট পুজোর আগে এলো সুখবর। 14,000 হবু শিক্ষকের জন্য সুপ্রিম কোর্ট কোর্ট থেকে বিশাল এলো সুখবর। নিয়োগ মামলা হস্তক্ষেপ করল না দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। 2015 সালে থেকে উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে জটিলতা আটকে রয়েছে চাকরি প্রার্থীরা। 2020 সালে নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দিয়েছিল উচ্চ আদালত। আবার 2023 সালে প্যানেল প্রকাশ করে অনুমতি দিয়েছিল হাইকোর্ট। চলতি বছর আগস্ট মাসে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায় ডিভিশন বেঞ্চ রায় দেয় উচ্চ প্রাথমিকে নতুন করে মেধা তালিকা প্রকাশ করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে। তার ভিত্তিতে কাউন্সিলিং করে চাকরিতে নিয়োগ করতে হবে কমিশনকে। মানে কি হচ্ছে যে আগে স্টে হয়েছিল আবার সে দিয়েছে, কাউন্সিল করার জন্য নোটিশ দিয়েছে। কলকাতা হাইকোর্টের নির্দেশে সংরক্ষণ নীতি বিরোধী তাই এই কলকাতা হাইকোর্টের নির্দেশের সংরক্ষণ নীতি বিরোধী এই দাবি তুলে শীর্ষ আদালতে দ্বারস্থ হন কয়েকজন বঞ্চিত চাকরি প্রার্থী। ফলে তার 14,000 চাকরি প্রার্থী নিয়োগ নিয়ে আবার জট তৈরি হয়। যদিও সুপ্রিম কোর্টে এই মামলা হস্তক্ষেপ করল না। মঙ্গলবার সুপ্রিম কোর্টে স্পষ্ট করে দিল উচ্চ প্রাথমিক নিয়োগে হস্তক্ষেপ করা হবে না। ফলে প্যানেল প্রকাশ করতে আর বাধা রইল না। তারা একটা যে কেস করেছিল সেটা বাতিল, যেটি সংরক্ষণ নিয়ে, ঠিক নাকি? উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়ে করা এসএলপি খারিজ হয়ে গেল সুপ্রিম কোর্টে। আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংগত একটি মামলা খারিজ করে দেওয়া হলো। আপার প্রাইমারি নিয়োগ বেশ কয়েকটি মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। তাদের মধ্যে একটি মামলা উঠেছিল শীর্ষ আদালতে, যেটি মামলাটি খারিজ হয়ে গেল। উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগে একাধিক অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে এসএলপি করে বঞ্চিত চাকরি প্রার্থীদের একাংশ। এদিন দুটো এসএলপি জমা মামলা ডিসমিস হলো। নিয়োগের পক্ষে জোরালোভাবে তথ্য তুলে ধরেছিল আইনজীবী জয়দীপ গুপ্ত, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং রাহুল কুমার সিং। এসএলপি খারিজ করে সুপ্রিম কোর্টে জানিয়েছে প্রয়োজনে কলকাতা হাইকোর্ট এই নিয়ে শুনানি হতে পারে। তাই কি বলো, তাহলে আর বাধা রইল না যে এসএলপি দিয়েছিল কয়েকজন তোমার শিক্ষার্থী, যে সেখানে সংরক্ষণ নীতি নিয়ে যে একটা অভিযোগ দিয়েছিল হাইকোর্টে সুপ্রিম কোর্টে, সেটা খারিজ হয়েছে। তাই আর কোনো বাধা রইল না তোমার প্রাইমারি আপার প্রাইমারি নিয়োগের ক্ষেত্রে। তাই খুব তাড়াতাড়ি তোমার ইন্টারভিউ শুরু হয়ে যাবে এবং নিয়োগও হয়ে যাবে। থ্যাংক ইউ। চ্যানেলটি ভালো লাগে যদি আবার সাবস্ক্রাইব করো, শেয়ার করে দিও। থ্যাংক ইউ।